নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ভোটের ফলাফলের পর থেকেই শ্যামনগরের বাসিন্দা বিজেপি কর্মী তাকে প্রায় একঘরে করে রাখা হয়েছিল। তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না, এমনকি একটা ছোট মেয়েটাকেও পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ যখন সে কলের জল আনতে যায়, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে মারধর করে। তার অভিযোগ, তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে জানায়। এরপর তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মী সমর্থকরা তাকে নিয়ে আসে বিএন বোস হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। পুরো অভিযোগই শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তৃণমূলের তরফ থেকে এই ঘটনা নিয়ে এখনো কেউ মুখ খুলতে চাননি। আমি নিচ্ছি ওরা তুই আয় ধর শিমলা দেখা হচ্ছে। দাঁড়া একটু ছবি করুন। জানো এখন একটু আগে থেকে ঠিক আছে। জুন মাসের 4 তারিখ থেকে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপেলেরাই আজ এই করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না। মানে গেল মাসের 4 তারিখ থেকে? হ্যাঁ, সবসময় ওপেন থ্রেট দিতেই থাকে, কোনো জায়গায় বেরোতে পারি না, লোক থাকে আমাদের দিকে তাকিয়ে। আজকে জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের, এবং কি আমার পুরো নাইটি খুলে দিয়ে মেরেছে। মানে বিবস্ত্র করে? হ্যাঁ, আমার নাইটি পুরো চিরে ফেলে সে আমাকে মেরেছে। ওরা এসে এত, আমি এর বিচার চাই। এরকম করেছে আমার সাথে, আমার মা বাবা সবাই অসুস্থ। তৃণমূলের ছেলেপেলেরা, সঞ্জয় ঘোষের ছেলে। আমি বিজেপি করতাম, আমি বিজেপিকে ভালোবাসি। স্যার, এটা কি অন্যায় হয়েছে যে আমি বিজেপিকে ভালোবাসি? বিজেপি করেন বলেই আপনাকে মেরেছে? হ্যাঁ, ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে। বিবস্ত্র করে মারা হয়েছে? হ্যাঁ, আজকে আমাকে ফেলে মাটিতে ফেলে মেরেছে। দিয়ে মাথায় কি দিয়ে মেরেছে? মাথায় দা, ছুরি কি ছিল, ওরা সব কিছু এনেছিল। আমি অত ভালো দেখতে পাইনি, আমি তো তখন মারছে আমাকে সবাই মিলে। আমাকে কোপটা মেরেছে এটুকুই বুঝেছি। আমাকে মেরে তখন আপনার কাপড় খুলে নেওয়া হয়েছিল মারার সময়? আমার পুরো বিভস্ত করে দিয়েছে আমার পুরো শরীর থেকে। এটা আমার মা বাবা সবাই ছিল। আপনার বাড়ি কোনখানে? শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাসবাটে। কত নম্বর ওয়ার্ড এটা? 74 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ড। 10 নম্বর? 74 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম রূপা দেবনাথ। ঘটেছিল আজ সকালবেলা, হঠাৎ করে ফোন আসে। তো 4 তারিখের পর থেকে এরকম নানা রকমভাবে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে। তো এনার বাড়িতে এর আগেও 4 তারিখে তৃণমূলের তরফ থেকে এসে হামলা করা হয়, তার ভিডিও ফুটেজও আছে, তার অডিও রয়েছে। তো আজকে সকালবেলা আবার সেই ওনাকে জল নিতে দেওয়া হয় না, এবং তারপরে ওনাকে বিবস্ত্র করে, মানে একটা মহিলা কার্যকর্তা
তাকে বিবস্ত্র করে, এটা একটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছে। মানে কারা মেয়ে পুরুষরা? তৃণমূলের পুরুষরা, ওনার যা বক্তব্য তার বক্তব্য অনুযায়ী আমি বলছি, তৃণমূলের পুরুষরা মেরেছেন। এবং শুধু মার নয়, মাথায় কিছু ধারালো জিনিস দিয়ে কোপ দিয়েছেন, উনি সেটা বলতে পারছেন না কারণ পিছন থেকে কোপ দিয়েছে। সেই কোপটা এতটাই গুরুতর যে তিনি বমি করছেন বারবার করে। যিনি ডাক্তার দেখছেন তিনি ইমিডিয়েট বেসিসে ওনাকে অন্য জায়গায় রেফার করছেন। তো খুবই খারাপ অবস্থা, এটা নিন্দনীয় ব্যাপার। এবং শুধু তাই নয়, আরও একটি ব্যাপার আমার সামনে আসলো, যেটা নজরে আসলো, যে ওনার মেয়ে, খুবই ছোট বাচ্চা একটা মেয়ে, সেই বাচ্চা মেয়েটিকে পড়তে যেতে দেওয়া বা বিভিন্ন রকমভাবে হেনস্থা করা, সেগুলো লাগাতার করে আসা হচ্ছে। এই মহিলা কি কোনো দল করে? হ্যাঁ, অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক, কার্যকর্তা। সেই জন্যই হ্যাঁ, ওনার দাদা দায়িত্বে আছেন, মণ্ডলের কার্যকর্তা আছেন। বিজেপি করে বলেই কি তাকে মারা হয়? বিজেপি করেন বলেই এই অত্যাচার 4 তারিখ থেকে চলছে তার উপরে। এবং আজকে তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনো রকমভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন, তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা কেস করছেন? অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি, আমাদের মণ্ডল সভাপতি এক্ষুনি এসে পৌঁছাবেন, তো আমরা ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম অমল পোদ্দার, জেলা সম্পাদক।